আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে রিঅ্যাকশন ভিডিওর টাইটেলটা হচ্ছে এমন সন্তান জন্ম দিয়ে লজ্জিত বাবা মা। তো বেশি শিক্ষিত সন্তান করলে কি একটা লজ্জিত হয়, তো আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যায়। আপনারা মানুষের মতো দেখতে মঙ্গল গ্রহের এই অদ্ভুত এলিয়েনটাকে চিনতে পেরেছেন, যার হাসি দেখলে পেটের কৃমিগুলো মরে যায়। আর এই এলিয়েনের কথা শুনে পেটের কৃমি মরে যায় আত্মা বলে উঠে, ওরে কেউ থামা, সন্তান ভুল করলে বাবা মা শাসন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই শাসনের অপরাধে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা হয়তো এই এলিয়েনের বাবা মা কল্পনাও করেনি। মানে কতটা লজ্জিত বাবা মা যে সন্তানের জন্য বাবা মাকে কাঠগড়ায় দাঁড়াইতে হইতেছে, কী কারণে কাঠগড়ায় দাঁড়াইতে হইতেছে, বা উচ্চ শিক্ষিত সন্তানেরা কিভাবে বাবা মাকে অসম্মান করে, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ইংলিশ মিডিয়ামে পড়াই মেয়েকে শাসন করার অপরাধে তার ইংলিশ মা মিডিয়ামে বাবাকে পড়ছে। আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। নিজের বাবা মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর পর এই এলিয়েন যে হাসিটা দিছে সেটা দেখে আমার মনে হয়েছিল জঙ্গল থেকে কিছু চুত্রা পাতা এনে যদি এলিয়েনের নিতম্বে ডলে দিতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম। মানে সুস্তরা পাতা বলতে আমাদের এখানে চুলকানির পাতা বলে। সেটা হলো যে পাতাটা যদি আপনি কোনো শরীরে যদি আপনাকে লাগানো যায়, সারাদিন আপনার শরীরটা চুলকাবে। এই এই পাতার কথা বলতেছে ভাই, যে এই পাতাটা যদি তার গায়ে লাগানো দেওয়া যায় তো তাহলে ভালো হইতো। করেন ভাই অবস্থাটা, একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে আদালতের কাঠগড়া দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল, আমার জন্ম আমার সিদ্ধান্ত দেখতে ছিল তো না। তেমনটা আমার অতটা ভালো বাবা মা না, তাদের জৈবিক কিন্তু চাহিদা বড়লোকের মেটাতে বাবা গিয়ে মা তো আমাকে পৃথিবীতে এনেছেন। এই বড়লোকের বাবা কথাটা মা যখন কোনো বাবা মায়ের তার নিজের সন্তানের মুখ থেকে শুনতে হয় তখন এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এলিয়েনের কর্মজীবী মা বাবা, নীরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানো সাহস করেনি। মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও তারা ছিলেন নিঃশব্দ। মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন সে চায় আমেরিকায় গিয়ে পড়তে, কিন্তু তার মা বাবার সেই সক্ষমতা নেই। বিচারক কথা বলার সুযোগ দিলেও মা বাবা কোনো কথা বলেননি, নীরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। মনে মনে হয়তো তারা এটাই ভেবেছিলেন সন্তান জন্ম দিয়ে অনেক বড় পাপ করে ফেলেছি। তবে আমার মতে দোষ এই মেয়ের না, দোষ হলো এই মেয়ের বাবা মায়ের। মাটি নরম থাকা অবস্থায় সেটাকে যে কোনো আকৃতি দেওয়া যায়, কিন্তু সেটা শক্ত হয়ে গেলে অন্য আকৃতি দিতে চাইলে ভেঙে যায়। সবকিছুর একটা সময় আছে, সঠিক সময় সঠিক শাসনটা দিতে হবে। সন্তানকে শুধু আদর দিয়ে আগলে হ্যাঁ, এই ভাই কথাটা 100% ঠিক বলছে যে সময় গেলে যেমন সাধন হয় না, ঠিক তেমনই যখন যে সময়ের মধ্যে শাসন করা প্রয়োজন, যদি ওই সময়ের মধ্যে শাসন করতে না পারে, তো একটা সময় দেখা যায় যে সন্তানদের শাসন করা সম্ভব হয় না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আদর দেওয়ার ফলে সন্তানগুলো এই ধরনের কার্যকলাপ করে এবং ওগুলো নষ্ট হয়ে যায়, রাখতে হয় না, এতে সন্তান বেশি আদরে বাদর হয়ে যায়। তবে ভাই যাই বলেন, বাদর হয়ে কপাল যায়। গুণে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে নিয়ম করে 3 বেলা ভাত না খেলেও 3 বেলা মায়ের ঠিকই খাইছি। মাঝে মধ্যে আমার মাইন্ড কাছে ঠিক খুশি আছে। হয়ে হ্যাঁ, ঠিক আছে। আমরা যখন হলো পুকুরে গোসল করতে গেছিলাম, আমাদের বাবা মা, বিশেষ করে মা, যদি বেশিক্ষণ পুকুরে গোসল করতাম তখন কি লাঠি নিয়ে সবার কাছে দৌড়াইতো। আর এখনকার ছেলে মেয়েরা তো বলতেই পাবে না যে পুকুরে গোসল করা কি জিনিস। এক্সট্রা মায়ের ফ্রিতে দিছে। বয়সে বড় কাউকে তুমি বলে ডাকলে মায়ের, বড়দের সামনে পায়ের উপর হ্যাঁ, পাতুলে মায়ের। বসলে মায়ের, মুরব্বীদের পাতুলে সঙ্গে ডাকলে কথা মায়ের। বলার আগে সালাম না দিলে মায়ের। মোট কথা, মায়ের মায়ের উপর যে কোনো ওষুধ নাই সেই বিষয়ে আমার বাবা ওষুধ মা নাই। লন্ডন থেকে পিএইচডি করে এসেছিল, এবং সেটা যথাযথ ব্যবহার আমার এবং আমার ছোট ভাই বোনের প্রতি পিএইচডি করে খুব আসছিল। নিখুঁতভাবে প্রয়োগ করেছে। ছোটবেলায় এই উদম কেলানি খাওয়ার পর বড় হয়ে বুঝতে পেরেছি বাবা মায়ের উদম এই কেলানি। শাসনটা আমার জীবনে কতটা জরুরি ছিল। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কাকে কিভাবে সম্মান দেখাতে হয়, কোন পরিস্থিতিতে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলো শিখতে পারতাম না যদি না ছোটবেলায় ভাতের চেয়ে বেশি মাইর না খাইতাম। কথাটা দিতে মায়ের হলে না সত্য, খাইতাম। বাবা মা যেদিন থেকে সন্তানকে হাতে চাইলে শাসন বেশি করা মার কমিয়ে খাইছে। দিয়েছে সেদিন থেকে সন্তানরা কমিয়ে বিগড়ে দিয়েছে, যাওয়া হ্যাঁ। শুরু করেছে। এইসব দেখে আমার বিগড়ে বন্ধু যাওয়া শুরু কেরামত করেছে, রাইট। বলতেছে বকাঝকা করার অপরাধে নিজের বাবা মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করালো ইংলিশ মিডিয়ামের ছাত্রী, অথচ ছোট বোনের বিস্কুট খাওয়ার অপরাধে আজকেও আম্মা আমায় জুতা দিয়ে মারছে। এই যে বাবা মা শাসন করার ক্ষেত্রে মেয়েটা এত উচ্ছ্বসিত করে কি হয়েছে, যে মেয়ে কিনা বাবা মার মুখ উজ্জ্বল করবে, অথচ ওই মেয়েটাই তার বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করাইছে অপরাধী হিসাবে।
এর সাথে লজ্জার কি আছে? কেরামতের কথা শুনে আমি ওরে সান্ত্বনা দিয়ে কইলাম, মারছে কারণ তুই বাংলা মিডিয়ামের ছাত্র, ইংলিশ মিডিয়ামের হলে কিছু ও। বলতো না। যাই হোক, শেষমেশ কিছু আমি বলতো না। গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনার একমাত্র সন্তান বলে জি। আপনার কাছে যা চাইবে আপনি সেটা দিতে বাধ্য না, এটা আপনার বুঝতে হবে। বাধ্য না। আপনার সন্তান যা চায় আপনি যদি সেটাই এনে দেন তাহলে দিনকে দিন আপনার সন্তানের চাহিদা বাড়তে থাকবে। সন্তান ভুল করলে তাকে বাড়তে একবার দুইবার বুঝাবেন, তৃতীয়বার যখন সেম ভুলটা করে তখন লুতুপুতু ভালোবাসা না দেখিয়ে শাসন করবেন। মনে রাখবেন, শাসন করবেন। মায়ের উপরে কোনো ঔষধ নাই। তো একটা কথা হলো কি, দেখবেন যে বৃদ্ধাশ্রমে আপনারা যদি কখনো যেয়ে থাকেন বা বৃদ্ধাশ্রমের কিছু কিছু ইন্টারভিউ নেওয়া থাকে, ওদের কাছে আপনারা ওই ইন্টারভিউগুলো দেখবেন, বিশেষ করে ভিডিওগুলো দেখবেন, দেখা যায় যে প্রত্যেকটা মানে বাবা মার ওই সন্তানগুলো উচ্চশিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বা কেউ বিভিন্ন বড় বড় পদে আছে, বা এক কথায় উচ্চশিক্ষিত। তো যে ব্যক্তিগুলো বেশি উচ্চশিক্ষিত সেই ফ্যামিলির বাবা মারা এই বৃদ্ধাশ্রমে থাকে। তো দেখবেন যে যারা হলো আল্লাহর পথে যারা কাজ করে, বিশেষ করে যারা মাদ্রাসা স্টুডেন্ট, তারপরে ওলামা একরামগণ, তাদের বাবা মা একটাও আপনি পাবেন না আজ বৃদ্ধাশ্রমে। তাই বলি, উচ্চ শিক্ষিত করে কি হবে যদি আপনাদের মুখ উজ্জ্বল না করে আপনাদের মুখ ডুবাই দেয় বা কলঙ্কিত করে ফেলে? তো এরকম উচ্চশিক্ষিতর প্রয়োজন নাই। তো আমি বিশেষ করে বলবো, বেশি উচ্চশিক্ষিত না করে সন্তানদেরকে দিনী শিক্ষায় প্রতিষ্ঠিত করুন, কারণ দিনী শিক্ষা দিলে আপনাকে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতে পারে না। এই মেয়েটা তার বাবা মার শুধুমাত্র মানে একটু শাসন করার ক্ষেত্রে সে যদি হলো আদালতে নিয়ে যেতে পারে, সে যদি কোনো পরবর্তীতে কোনো বড় কোনো ইয়ের মধ্যে জব করে, বড় কোনো কোম্পানির মধ্যে জব করে, বা সে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, সে জানি সে হয়তো বা বড় কোনো চাকরি করবে। তো যদি সে চাকরি করে, কীভাবে মানে সে তার আশা করে, ওই বাবা মা আশা করে যে ওই সন্তানকে এই সন্তান দ্বারা সে হবে, জীবনযাপন করতে পারবে, এবং একটা সময় দেখা যাবে যে ওই সন্তানের দ্বারা সে নির্যাতিত হবে, এবং পরবর্তীতে কি দেখা যাবে, কী হবে, ওই সন্তানের কাছে তারা বোঝা মনে হবে। তো এত উচ্চশিক্ষিত করার ফলে কী হবে, তারা একটা সময় বৃদ্ধাশ্রমে যেতে হবে, কারণ এত উচ্চশিক্ষিত প্রত্যেকটা উচ্চশিক্ষিত যে ফ্যামিলিগুলো আছে তাদের প্রত্যেকটা বাবা মাই আজকে বৃদ্ধাশ্রম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।